আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। আমি আজকে তৈরি করে দেখাবো কাতল মাছ দিয়ে ডিম বুনা। কীভাবে মাছ ও ডিম একসাথে বুনা করা যায় তার রেসিপি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আমি এখানে ডিমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং মাছগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি, না হয় ডিমের সাথে মিশবে না। তো এখানে নিয়ে নিলাম আমি 5-6টা পেঁয়াজ কুচি করে এবং 5-6টা কাঁচামরিচ ফালি করে। একটা সাইডে আমি একটা পাতিল বসিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন, অনেকে কম পছন্দ করে, অনেকে একটু বেশি পছন্দ করেন। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি সম্পূর্ণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব এর মধ্যে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা একদমই গলে যাবে, আস্তে আস্তে থাকবে না। অনেকে যারা আছে আস্ত পেঁয়াজ পছন্দ করে না, তারা ভাজার সময় একটু লবণ দিয়ে দিবে। তারপর দেখবে যে পেঁয়াজটা একদমই গলে গেছে, গলে মশলার সাথে একদমই মিক্সড হয়ে গেছে। তো পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। অতিরিক্ত বাদামি করব না, হালকা আছে ভেজে নেব। তাহলে মশলাটা কষাতে অনেক সুবিধা হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো আমার পেঁয়াজটা অনেকটা বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেবো। আমি অল্প একটু পানি অ্যাড করে আমি এর মধ্যে এখন মশলাগুলো সবগুলো অ্যাড করে দিব। তো আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। 1 চামচ হচ্ছে, হালকা একটু কম দিবেন হলুদটা। তো দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ কম বা বেশি পছন্দ করেন। তো এগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাবেন। মশলাটা যদি ভালো করে কষাতে পারেন, তরকারিটা অন্যরকম ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়া। তো এইগুলো দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। একটু সাবধানে কষাবেন যাতে মশলাটা না পুড়ে যায়। তার জন্য আপনারা চাইলে একটু পানিও ব্যবহার করতে পারেন। তো আমি আগেই পানি দিয়ে দিয়েছিলাম, এই কারণে আর দেবো না। তো এখন ভালো করে আমি মশলাটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আগেই বলেছি যে মশলাটা একটু ভালো করে কষাবেন, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বড় মাছের মধ্যে মশলাটা তো যদি কষিয়ে দেন, তাহলে কালারটাও যেরকম সুন্দর হবে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে। তো মশলাটা আমার কষানো শেষ। এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো আমি অতিরিক্ত বড় করিনি, এটা অনেক বড় মাছ ছিল, তাও আমি ছোটো ছোটো করে দিয়েছি যাতে ডিমটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি। পানি না দিলে নিচ থেকে পুড়ে যাবে, মশলাটার সাথে মাছটা ভালো করে মিশবে না। তো অল্প একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। আমি ফিরে আসবো 3-4 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কালারটা একদমই লালচে হয়ে গেছে, মাছের গায়ে গায়ে মশলাটা মিশে আছে। তার মানে বুঝতে পারবেন যে আপনার মাছটা অনেকটাই কষানো শেষ। এখন আপনারা যদি ডিম না দেন, তাহলে মাছের মধ্যে ঝোল দিয়ে রান্না করতে পারেন। তো আজকে আমি ডিম দিয়ে রান্না করবো, তাই দেখিয়ে দেবো আপনাদের সামনে কীভাবে ডিমটা ব্যবহার করতে হবে। তো এখন দিয়ে দিলাম ডিমগুলো। আপনারা যদি ডিমগুলো আস্ত রাখতে চান, তাহলে ঝোল দিয়েও এরপরে ডিমগুলো দিতে পারবেন। তো আমি একটু ভাঙা ভাঙা আস্তে আস্তে রাখবো, তাই আমি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ঝোল। আমি আজকে কাতল মাছের ডিম ঝোল করব। তো আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে শিখতে পারবেন এই কাতল মাছের ডিম ঝোল রেসিপি। তো আমি এখন কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আমি হাই হিটে রান্না করে নেব আরও 10 থেকে 12 মিনিট। তাহলে ডিমটা সম্পূর্ণ ফুটে যাবে এবং মশলাটা একদম মাখা মাখা হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। আমি অনেক রকমের ভিডিও আপনাদের সামনে আপলোড করি। তো দেখতে পাচ্ছেন ডিমটা একদম ছড়ানো হয়ে গেছে। অনেকটা ডিম আস্ত আছে, আবার অনেকটা ডিম আবার ভেঙে গেছে। তো এই পর্যায়ে আপনারা কী করবেন, একটু সাবধানে নাড়া দেবেন যদি ডিমটা একটু আস্ত রাখতে চান। আর যদি একদমই ভাঙতে চান তো সমস্যা নেই, একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে ভেঙে দেবেন। তো আমার রান্নাটা অনেকটা প্রায় শেষের দিকে। এখন আমি জালটাকে অফ করে নেব। আপনারা চাইলে ঝোলটা একটু শুকিয়েও নিতে পারেন, গাঢ়ও করতে পারেন। তো আমি অতিরিক্ত শুকাবো না, এখন আপনাদের সামনে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আজকে আমার কাতল মাছের ডিম ঝোল রেসিপি।